হানি ফ্লেভার উপরে আছি। আর এখানে এই পাশে পুরোটাই জ্যাম অনেক। যেমনটা হচ্ছে যে রাস্তায় গাড়ি ঘোড়া যে যাচ্ছে, মানে ঢাকার মানে জ্যাম হবে আজকে। একটু জ্যাম মোটামুটি, দেখি কতটুকু যাওয়া যায়। এখানে একটু মানে স্লোলি যেতে হয়, কারণটা হচ্ছে যে এদিক থেকে যে যানবাহনগুলো আসে অনেক সময় ওভারটেক করা যায় না, ওভারটেক করলে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে একটা মেবি মাদ্রাসা হবে নাকি। এই ফ্লাইওভারটা যদি একটু বড় করতো আমার মেবি হচ্ছে যে খুব ভালো হতো। এটা হচ্ছে যে একটু চিপা হয়ে গেছে অনেক, একটু বড় করলে কি হতো, মানে যাতায়াত ব্যবস্থা যাওয়া আসা খুব ভালো হতো। গুলিস্তান স্টার জামে মসজিদ, এখানে ও তো হচ্ছে তো গুলিস্তানের উপর দিয়েই ফ্লাইওভারটা গেছে। হানি ফ্লেভার উপরে আছি। আর এখানে এই পাশে পুরোটাই জ্যাম অনেক। যেমনটা হচ্ছে যে রাস্তায় গাড়ি ঘোড়া যে যাচ্ছে, মানে ঢাকার মানে জ্যাম হবে আজকে। কারণ আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে যেহেতু মাওয়া যাচ্ছি, জ্যাম হওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয়। বাসের পেছনে ফিরে আবার কি কোনো গ্লাস নাই। তো এদিকে একটু রাস্তা মোটামুটি বড় আছে। সর্বোচ্চ 60 দিছে, যাই হোক। ওরে, এটা রাস্তা কই গেছে? সায়দাবাস টার্মিনাল, এটা রাস্তা। আমি রাস্তা মোটামুটি ফাঁকা আছে এদিকে, তেমন জ্যাম না, মোটামুটি আর কি। দেখছেন কত বড় বড় ফ্লাইওভার ঢাকা, মানে আজকে মোটামুটি ফাঁকা আছে, জ্যাম তেমন না, মোটামুটি আর কি। আজকে যাইতে মনে হয় ফাঁকে পাবো। তো আমরা মাওয়া যাব। বর্তমান হচ্ছে যে এদিক দিয়ে মাওয়া। গোলচক্করটা হচ্ছে মানে মাওয়া গোলচক্কর এদিক দিয়ে যেতে হবে। আরটা হচ্ছে আপনার সামনে গেলে আমাদেরকে টাকা দিতে হবে, বলতে কি টোলের টাকা দিতে হবে। আর এদিকের রাস্তা দেখেন, চিটাগং হাইওয়ে ফাঁকা আছে। চিটাগং হাইওয়ে ফাঁকা আছে, আর এখানেও ফাঁকা আছে মোটামুটি টোল প্লাজার। আজকে রাত্রে আসবো তো ওই জন্য জ্যাম তেমনটা লাগবে না মেবি। যাই হোক, এখন আমাদেরকে টোল দিতে হবে। দেন হচ্ছে দেখি কেউ আসছে কিনা। ফাঁকা আছে, সমস্যা নাই, টোলটা দিই একবারে। তো
সো শেষ। ভাই কি এক দোষ লাগাইছে। যাক ফাইনালি হচ্ছে যে টোল দেওয়া শেষ। এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস হয়ে একটু পর উঠবো, বাট একটু পর বলতে কি উঠে গেছে। ওরে ভাই R15 না GX